কয় কে রে তোর স্বামী কি রে, পুরুষ না হিজড়া? তো কুটি কুটি সবর ধৈর্য ধারণ করা লাগবে। এখনই এত বড় আন্দোলন করা যাবে না, কারণ মাত্র 2.5 মাসের সরকার, বর্তমান সরকার হলো 2.5 মাস, জোরে বলেন কয় মাস? একটু ধৈর্য ধরা লাগবে ভাই। কারণ ইউনূস সরকার আমাদেরকে যে 18 মাস দেশ চলাইছে, দেশ কিন্তু চলাই নাই, দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? হায় হায় রে ইউনূস রে, এই শালা আমেরিকার সাথে এমন চুক্তি করাই করছে ভাই, আমাকে রে একেবারে সব শেষ করে দিয়ে গেছে। এখন যেদিকে তাকাচ্ছে, আজকে বিদ্যুৎ মন্ত্রী বলতেছে আমি পদত্যাগ করবো, এই তেল হাবি দেবী আমার উপর যে চাপ মারছে আমি দলটা থাকবো না, মানে শ্মশান করে থুয়ে গেছে। তুই এসে মশান মারবার পারবি কম? হ্যাঁ, এমন একটা অবস্থা করছে। তাই আল্লাহ বলতেছেন অতাও সবে সবর, অধৈর্য হয় না। সরকারি বিরোধী দল মিলেমিশে অন্তত 2-4 বছর দেশটা চালাও। যে ক্ষতির মধ্যে আমরা পড়ে গেছি, এই ক্ষতি থেকে সোনার বাংলা আমাদের তৈরি করা লাগবে। তোরে কোন কথা ঠিক না? ভেজাল এখনই করো না ভাই, এখন আন্দোলনের ডাক দিও না ভাই। কারণ এই সময় আন্দোলনের যখনই ডাক দেবেন, তৃতীয় পক্ষ এরা কিন্তু ফেসবুকে তারিখ যে মেয়েদের যে ছবিটা দিয়েছে, এই ছবি কিন্তু এই আমাদের বাংলাদেশের সরকারি দল বিরোধী দলের মধ্যে কেউ না, এরা কিন্তু তৃতীয় পক্ষ, মানে এরা দিয়ে উস্কানি মারতেছে। বুঝছেন? ওরা বসে নাই তো, হাসি নাকি বসে আছে, আর সেরা মেলা বহু আছে ভাই, এমন কিছু ওরা শিখেছে জানেন। এই জন্য অত সবর। যে মেয়েটা বিয়ে হয়েছে কোনোদিন বাচ্চা হয়নি, ও তো খালি স্বামীর কাছে থাকে। কোরআনের শিক্ষা আছে, যার মধ্যে কোরআনের শিক্ষা নেই ও শালা কিসের শিক্ষামন্ত্রী? এই জন্যে আমরা চিন্তা ভাবনা করি না ভাইজান। প্রকাশ্যে তো সিল মারবার কয়নি, গোপন জায়গাতে যায় মারবার কথা। বুঝছেন? জায়গা মতো তো মারেননি, যার কারণে তো এই অবস্থা। কারণ এটা ধরবার গেলেও ঠেলা আছে। আসেন তো ধরেন না হুজুর। ও বলতে চাষা দেখি খন প্যারামেরি পেশাবখানা যাই দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে মারে, তুই বসবি। আর একটা হাফিজি মাদ্রাসায় সকালবেলা যায় দেখেন বাচ্চারা পেশাব করতেছে, নিজের চোখের দিকে আসেন, পেশাব করতেছে, পানি খরচ করতেছে, উজু করতেছে। বাবু তুমি ঠান্ডার দিনে উজু করো, তোমার কষ্ট হয় না। হুজুর আপনি জানেন না, আমরা এমন একটা কিতাব পড়ি যেটা ধরবার গেলে নিজের শরীরটাকে পবিত্র করা লাগে। তো যেই শিক্ষা মানুষকে ছোটবেলায় পবিত্র করে, শিক্ষামন্ত্রী সেই শিক্ষার উপর গুরুত্ব দেওয়া দরকার আছে না? কথা কন না খায়, সবগুলো ভেঙে দেয়, কোনো টেনশন নাই। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আমাদের বাংলাদেশে এখনো জন্ম পুরুষের জন্ম হয়েছিল, কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারি নাই। 50 বছর কোরআনের হক কথা বলেছে। আমাদের বাংলাদেশের সমস্ত বক্তার বক্তব্য এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনারা অন্তর থেকে বলেন তো হকের পাল্লা কোনটা ভারী হবে? আল্লামা সাইদির কথা এত হক কথা ছিল, হক কথা সহ্য করতে না পেরে জেলের মধ্যে বন্দি করলো। আল্লাহ তদন্ত করলো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই কথা কার? আরো ধরে বলেন। তাহলে আল্লাহ যদি তদন্ত করে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে, সে আলেম বান্দা যুদ্ধবরতী হতে পারে না, সে মানুষ খুন করতে পারে না, সে হিন্দুদের বাড়ি ঘর পোড়াতে পারে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেছে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কওমি বলেন, আলিয়া বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আপনি যেই পথের মুসলমান বলেন না কেন, সবার চোখ দা দর দর করে পানি পড়েছে। জোরে কোন কথা ঠিক না? শুধু হক কথা বলার জন্য অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করলো। এরপরে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। আপনারা মনে করবেন না আল্লামা সাইদি মারা গেছে। আল্লামা সাইদি মারা যায় নাই, আল্লামা সাইদি শাহাদতের পিয়ালা পান করেছে। এই জন্য আল্লাহ বলতেছেন কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একজন বান্দা ছিল আজিজুল হক,
বুখারী শরীফের বাংলা অর্থ করেছে। সেই হককে হাসিনা জেলখানার মধ্যে বন্দি করেছিল, ওযু করার পানি পর্যন্ত দেয় নাই। আবার তার সন্তান মামুনুল হক হক কথা বলার কারণে অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি রেখেছিল। তোর এখন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন হক কথা বলতেই হবে, হক কথা বন্ধ করা যাবে না। তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হয়ে লাভ নাই। আমাদের জন্য আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায় রাখছে। ধরে কর সুবহানাল্লাহ। হযরত আলী ওন্নাখানা পকেটের মধ্যে নিয়ে বাজারে বিক্রি করতে গেলেন। বিক্রি করার আগে বিবেক বলতে চাইলি, তুমি যখন ওন্নাটা বিক্রি করতে যাওয়া, খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই এই ওন্নাটা কার, তুমি যত বল আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে করবে যে পুরুষ মানুষ বিবির অন্না বিছা খায়, ওই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী পকেটের মধ্যে অন্যান্য ঘুরতেছে, কিন্তু বের করার সাহস পাচ্ছে না। এমন সময় এক খরিদ্দার সামনে এসে বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। হযরত চুপ করছে। আমার পকেটের মধ্যে অন্যা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর খরিদ্দার বলতেছে মনে হয় কিছু বিক্রি করবেন। আলী তাকায় থেকে খরিদ্দার একটা ব্যাগ মুখ ফাঁক করে ধরেছে। আলী আস্তে করে অন্যটা ব্যাগের মধ্যে ঢুকাই দিলেন। খরিদ্দার একটা বড় অন্যার দিকে তাকাইল না। ব্যাগের মুখটা ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে বললেন আমি চলে গেলাম। হযরত আলী 6টা দিরহাম নিয়ে খাবারের দোকানে গিয়ে বললেন, ভাইজান তাড়াতাড়ি 6টা দিরহামের যে খাবার হবে সেই খাবারটা প্যাকেট করে দাও। দোকানদারের তাড়াতাড়ি খাবার প্যাকেট করে যখন হযরত আলীর হাতে দিবে, আলী যখন প্যাকেটটা নেবেন, এমন সময় এক ফকির এসে বলে, আলী ভাই আজকে কয়েকদিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আমাকে একটু সাহায্য করেন। আলী চিন্তা করলো, আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরান যাবে না। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী ফকিরকে 1টা দিরহাম দিবেন, আর 5টা দিরহাম নিয়ে হাসান হোসেনের খাবার কিনবেন। এমন সময় কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুমি যদি ফকিরকে 1টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম ফেরত দেবে। তুমি যদি 2টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 20টা দিরহাম ফেরত দেবে। তুমি যদি 6টা দিরহাম আলীকে দিবার পারো, ফকিরকে দিবার পারো, আল্লাহ বিনিময়ে তোমাকে 60টা দিরহাম ফেরত দিবে। হযরতে আল্লাহর কোরআনকে মূল্য দিয়া, গুরুত্ব দিয়া ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলেন। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন রওনা দিল, দোকানদার বলতে আলী ভাই খাবার টোপলার খবর কি? আলী বলতেছেন 1 টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করতে দিয়ে হযরত বাজারের মধ্যে ঘুরতেছেন। হঠাৎ একজন উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছেন। আলীকে সালাম দেবে, আলী অযথা বাজারে ঘুরে ঘুরে লাভ নাই, এই উটটা আপনি কিনবেন নাকি? আলী বলতেছে 1টা টাকাও তো আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কেনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, সেটাও কি পারবেন না? হযরত আলীর জীবনে এমন সুযোগ কোনোদিন পায় নাই। 100 দিরহামে বাকি উটটা কিনে যেই মাত্র বাজারে গেলেন, এক খরিদ্দার এসে বলতেছে আলী ভাই আপনার মতন এত বড় আলেম বাজারে থাকা বেশি জায়েজ নাই, উটটার দাম কত নেবেন? বলে হিসাব করে বলেন। বলে উটটার দাম আপনাকে 160 দিরহাম দিয়ে দিলাম। 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলেন। দোকানদার ভাই খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি, তাহলে 2 বস্তার দাম কত দিতে হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত 60টা দিরহাম দোকানদারকে দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে ফাতেমার বাড়ির উদ্দেশ্য করে রওনা দিয়েছেন। আলী বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতক্ষণ দরজা খোলা ছিল, কিন্তু সেই মাত্র আলীর কান্দে 2টা বস্তা ফাতেমা দেখতে পাইছে, আস্তে করে দরজা বন্ধ করে দেয়। আলী দরজায় এসে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা যাবে না। আলী বলতেছেন আমার দোষ কি? বলে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ দরজা খুলব না। আমার হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় মরে যাক, আমার কোনো সমস্যা নেই,
কিন্তু অন্যায় কামাই দিয়ে কোনো কিছু নিয়ে আসবেন, আপনি বেতন পাবেন 10,000 আর বাসা ভাড়া নেবেন 12,000। এই টাকা আপনি পেলেন কোথায়? বউ হিসাবে জানার দরকার আছে না নাই? আপনার ছেলেরা এত টাকা কোথায় পায়? আপনার ছেলেরা কিছুই করে না সারা রাত ধরে, আর এত টাকা কোথায় পায়? বাবা হিসাবে, মা হিসাবে, বউ হিসাবে জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই কিছুই করে না, সারাদিন আইয়ের মতন ঘুরে বেড়ায়, এত টাকা কোথায় পায়? আজকে যদি পলকের বউ ভালো হতো, আপনাকে সিংড়ার আর বউটা যদি ভালো হতো, তাহলে পলককে জেলখানায় যাওয়া লাগতো না। আজকে বউ কানাডায় আরাম মারতেছে, আর ফান্দে পড়িয়া পলক কানতেছে। জোরে কোন কথা শিখে না? ফান্দে পড়িয়া পলক কান্দে রে। প্রত্যেকটা স্বামীর বউ যদি ভালো হয়, স্বামী ভালো হতে বাধ্য। আপনাকে অন্য কেনার, অন্য বিক্রি করে এক টোপলা খাবার হবে, আর আপনি 2 বস্তা খাবার কান্দন নিয়ে ধ্যাং ধ্যাং করে ফাতেমার দরজাতে আসলেন। আপনি আসলেই দরজা খুলে দেব, সেই ফাতেমা আমি না। 2 বস্তা কোথায় পাইলেন বলেন? আলী বলতেছেন আগে দরজা খোলো তারপরে বলবো, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এভাবে 10 বার। ধরে কোন কয়বার? 10 বার আলী বলেছে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ থাকবে স্বামীর উপরে, পুরুষ থাকবে, কথা কয় না, এটা আমার কথা না আল্লাহর কথা। পুরুষ থাকবে স্বামীর উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে ততক্ষণ তুমি 2 বস্তা কোথায় পাইলা এটা বলবা না, কারণ বইয়ের কাছে স্বামী ছোট হওয়া যাবে না। আলী চিন্তা করে, ফাতেমা যখন দরজা না খুলছে দেখি নবীর কাছে যাই। 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। নবী তখন বসেছিলেন। নবী দৌড়ে এসে সর্বপ্রথম আলীর কপালে একটা চুমা দিয়া নিজের হাতে 2 বস্তা নামাই নিলেন। সুবহানাল্লাহ কথা না? কিন্তু আলীর মুখটা খুবই ভার। আল্লাহ রাসূল বলে আলী, আমি নিজে উঠে এসে তোমার কপালে চুমা দিয়া তোমার কাঁধ থেকে 2টা বস্তা নামা নিলাম, তোমার মুখে হাসি নাই কেন? বলে হুজুর, হাসি না থাকার কারণ হলো আপনার মেয়ে। বলে আমার মেয়ে কি করছে? আমার মেয়ের সম্পর্কে কি বলবার চাও? হুজুর আপনার মেয়ের কথা তো আপনি বারুদ হয়ে যান। আল্লাহ নবী বলতেছে আমার মেয়ে, আমি জানি তো। আলী বলতেছেন হুজুর কমপক্ষে 10 বার বলেছি দরজা খোলো তারপরে বলবো, কিন্তু আপনার মেয়ে দরজা খুললো না। কিন্তু আমি এখানে আসার সঙ্গে সঙ্গে আপনি আমার কপালে চুমা দিয়ে কাঁধ থেকে বস্তাখানা নামাইলেন। দেখেন আপনার কত ভালো, আপনার মেয়েটাও দরজা খুললো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতেছে আলী, আমার মেয়েটা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে হুজুর দরজা খুললে তো আপনার কাছে আসতাম না। বলতেছে আমার ফাতেমা ইচ্ছা করেই দরজা খোলে নাই আমার কাছে তোমাকে পাঠানোর জন্যে। আলী বলতেছে হুজুর কি কারণে আপনার ফাতেমা দরজা না খুলে আপনার কাছে পাঠিয়ে দিল? বলে মাত্র 4 কারণে। জোরে বলেন কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো কে তোমার কাছ থেকে অন্যায় কিনেছে, তুমি কি তাকে চিনো? আলী বলতেছে রাসূলুল্লাহ আমি চিনি না। রাসূল বলে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি কি তাকে জানো? আলী বলতেছে আমি জানি না। কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি তাকে চিনো? বলে আমি জীবনেও তারে দেখি নাই। কে তোমার খরিদ্দার হয়ে উটটা কিনলো, তাকে তুমি জানো? বলে আমি জানি না। এইগুলো জানানোর জন্যই ফাতেমা তোমাকে আমার কাছে পাঠায়া দিছে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। আলী তুমি কি জানবার চাও কে তোমার কাছ থেকে অন্যায় কিনলো? কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনলো? তুমি কি জানবার চাও? আলী বলতে জানবো না মানে 100 বার জানবার চাই। রাসূল বললেন তাহলে বসো, আমি এখন তোমাকে জানাই। এখন বলেন আলী যদি বসে থাকে জানার জন্য, আপনার কি উঠে যাবেন?
কারা কারা উঠবেন না তারা হাত তোলেন। যারা যারা উঠবেন না বুঝবার পারেন, আচ্ছা হাত নামান। কারা কারা উঠবেন, উঠে যাবেন তারা হাত তোলেন। তার মানে একজন উঠবেন না। এই সুযোগে আপনার যখন কথা এখন শোনেন, লিমা তাকুলু মালা তাফালু, যার কথার সাথে কাজের মিল নাই সে হচ্ছে মুনাফিক। আপনারা এখনই হাত তোলা কথা আমরা উঠবো না, এখনই যদি ওঠেন তাহলে দেখা যাবে টাটকা মুনাফিক। কারা কারা টাটকা মুনাফিক এখনই দেখা যাবে। আমি মাত্র 10টা মিনিট, বেশি না, মাত্র 10টা মিনিট এই মসজিদের জন্য উন্নয়ন কল্পে আল্লাহর বান্দাগুলো চাই এই মসজিদের জন্য 1,000, 2,000, 5,000 যিনি যা পারবেন। আর এই গামছা বা ব্যাগ যাবে আপনাদের কাছে শেষ দান 10, 20, 50, 100 যিনি যা পারেন আল্লাহর রাস্তায় এই ব্যাগের মধ্যে দিবেন। আমি 4টা বিষয় শেষ করে মনোজাত করব, তাতে আপনার চলে গেলেও অসুবিধা নেই। আমার এই ভাটা মালিক সমিতির সভাপতি আজাদ 5,000 টাকা দান করল। ভাটা মালিক সমিতির সভাপতি আজাদ 5,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তারা এই দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত নেক আশাকে আল্লাহ পুরার করে দেন। জোরে কান আমিন। ভাইজান আপনার জীবনে ব্যাংকে কি একবারই টাকা থন না বারবার থন? বারবার কি জন্য থন? যত থবেন তত বাড়বে। তা আপনারা যে দান করবেন এটা হলো আপনাকে জান্নাতের ব্যাংক। একবার করছেন আর একবার করলে কি হবে? 10, 20, 50, 100 টাকা যিনি যা পারে। ছেলেরা সপ্তাহে সপ্তাহে নেট কেনো, ইন্টারনেট কেনো। আর তোমরা আজকে জান্নাতের নেটের জন্য একটু আল্লাহর রাস্তায় তোমরাও দিবা 10, 20, 50, 100 টাকা। আর কেউ আছে তাড়াতাড়ি আসেন, তাহলে আমি 10 মিনিট লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই আদায় করে আবার ওয়াজ হয়ে যাচ্ছে। আল্লাহর একজন বান্দা 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। ছোট্ট একটা মানুষ স্টেজ হাজত পায় না, তুই দিবার শেষ করে। মাদ্রাসার ছাত্র নাকি? মাশাআল্লাহ, হক্কান হাফেজ আলেম কবুল করো। দরকার আমিন। কলিজার টুকরা বাপ মা, আল্লাহ ছোট্ট একটা বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। 1,000 পিকেট ঈদ দরকার। তো ভাটার তো লোক আছে এখানে। এ ভাই 1,000 পিকেট ঈদ দরকার। 1,000 পিকেট ঈদ মানে সে পুরা বেকা হয়ে গেছে সেই দিনে। আমি একবার 20,000 টাকা দিছি, 1,000 ক্রিকেটের জন্য আরো 10,000 টাকা দিন আমার বাপ মায়ের জন্য দোয়া করতে। লিল্লাহু তাকবীর। একবার 20,000 দিছে, আবার 1,000 ক্রিকেট ঈদ দিবে, আবার কি দিবেন? আরো 10,000 টাকা দিবে। সবাই হাত তুলি তো আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহ এই দানকারীকে ওসমান গনির সঙ্গে জান্নাত দিও আল্লাহ, যে বারবার তোমার ঘরে দান করে। আল্লাহ তার আপনজন বাপ মাত্র স্বজন যারা কবরে গেছে, আল্লাহ এই দানের উসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ দুনিয়াতে আমার ভাই যে কয়দিন জীবিত থাকবে সুখের শান্তিতে ইবাদতে কবুল করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তার পরিবারের উপরে রহম করো। সবাই কোন আমিন। চাওয়া লাগে একজনে যদি আড্ডি দেয়। জেহের ভাই 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ জেহের ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন ছোট্ট মানুষ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কত আছে বাবা? 1,000 টাকা। আপনি নাম মিয়াতালি 1,000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়াক। আল্লাহুম্মা আমিন। কি নাম? বয়স 1 মণ ধান দান করছে। আল্লাহ এ ভাই ওঠেন না, ভাইরে ওঠেন না, ভাই ওঠেন না। 10 মিনিটের উপরে 11 মিনিট হবে না, এরা যতই দেখ। হ্যাঁ, ইমরান মন্ডল কত দিছে? 1,000 টাকা দান করেছে। ইমরান মন্ডলের দানকে আল্লাহ কবুল করেন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়াক। আল্লাহুম্মা আমিন। গোনা নাই দেন, গোনা নাই, অনেকগুলো টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। একজন চাচা 500 টাকা, মসজিদের যিনি সভাপতি তিনি দান করছে। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি করছে, সবাই করছে। আলহামদুলিল্লাহ, তাহলে আদায় শেষ, আদায় শেষ, সবাই দিচ্ছে। এখন যারা দিচ্ছেন, একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কাজ যখন শুরু হবে তখন 2 বছর সিমেন্ট দিবে। আমার ছোট ভাইয়ের নাম লিখে দাও। 200 টাকা আজকে নগদে দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। শাহিন 1,000 টাকা দান করেছে, আল্লাহ শাহিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে কাছে পড়া করে। মসজিদ কমিটির আর কিছু দরকার নাই। 1,000 পিকেট ইট আছে, কম মাত্রই দিয়ে দিচ্ছে, 10,000 বেশি দিচ্ছে। আর কিছু দরকার নাই। এসি টেসি আছে নাকি?
একজন 1000, একজন 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। কি নাম বাপ জানেন? হ্যাঁ, আকাশ আলী চকচকা একজন সন্তান 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। দীপু 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ দীপুর দান কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কি নাম বাবু? মোহাম্মদ মাহমুদ রহমান। কার জন্য দিলা? দাদা দাদির জন্য 510 টাকা করছে দান। দাদা দাদির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। মেহরা নামে একজন মা আমার 2 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ মা মেহরার দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করছে। এত ছোট মানুষকে দিয়ে দান দেন আপনারা, এ হাত ভাই। শাহিন 500 টাকা দান করছে, আল্লাহ শাহিনের দানকে কবুল করেন। ছোট্ট একটা মানুষ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। একটু জিকির করেন লা ইলাহা। যারা উঠে গেছে চলে গেছে অসুবিধা নেই, আপনারা যারা আছেন তারা এই ফাঁকা জায়গা পুরো করে লড়াচড়া করেন তো দেখি। একটা হরকতে বরকত হয়, দেখেন লড়ে চলে আসেন। 1 বছরে কোনো বেদি বেরো হবে না, এটা কোরআনের মাহফিল। আপনি ঝাঁকি দিয়ে উঠে সামনের দিকে চলে আসেন। যারা ফাঁকিবাজি চলে গেছে অসুবিধা কি, যাক কদ্দূর পর্যন্ত যাবি। অনেক লোক বাড়ি যাওয়ার নিয়ত করে বের হয় হাসপাতালে যাওয়ার আগে, ধরে এখন ঠিক কিনা? পারে না ভাইজান। আল্লাহ নিয়ে এসে আল্লাহ নিরাপত্তার সঙ্গে যেন আপনাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দেয়। হ্যাঁ, আর দান করো না, এই দান করবার গেলে আবার ওয়াজ হবে না। দান হবে আপনারা গোপনে দিয়ে দেন। আপনি মনে করবেন না যে হুজুর আমার নাম কয়নি, দোয়া করেন থেকে দান কবুল হয়নি, তা না। আপনি যখনই নিয়ত করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ সেটা কবুল করে নেয়। জোরে করে আমিন। এই জন্য মসজিদের দিকে লক্ষ্য রেখে, আপনাকেরই মসজিদ, আল্লাহর ঘর, মসজিদকে ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর। সেটা লিখতেছে কি? এখানে কেউ লেখার লোক আছে? নেহারাত 1000 টাকা 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। অন্তর 500 টাকা দান করছে, আল্লাহ অন্তরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আমার আগে যে বক্তা ওয়াজ করছে উনি যদি আর 15 মিনিট আগে থেকে আদায় শুরু করতেন তাহলে এই টাকাগুলো ওই সময় আদায় হয়ে যেত, কিন্তু আদায় শুরু করছে দেরি করে, যার কারণে আমাকে শেষে একটু আপনাকে কষ্ট দেওয়া লাগলো। অনেক টাকাই কিন্তু হয়েছে, অনেক টাকা হয় নাই, অনেক টাকায় উঠছে। নগদ বাকিতে অনেক টাকা দান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহ নবী বলতেছেন আলী আমার ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনতে চায় না। আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে একজন ফেরেশতাকে মানব রূপে দুনিয়াতে পাঠায়া তোমার কাছ থেকে ওন্না কিনে সেই ওন্নাটা আমার আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। বিনিময়ে আল্লাহ তোমাকে 6টা দিরহাম দান করেছে। এই 6টা দিরহাম নিয়ে তুমি যখন বাজারে খাবার কিনতে গেছো, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্যে তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসো, এইটা পরীক্ষা করার জন্যে ওই ফেরেশতাকে আবার ফকির বানায়া তোমার কাছে পাঠায়া দিছে। তুমি যখন আম্মা সাইলা ফালা তানহার কোরআনকে বিশ্বাস করে 1টা দিরহাম দিবার চাও, তখন আল্লাহর কোরআন বলতেছে মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম। তুমি যদি আল্লাহকে 1টা দাও, আল্লাহ তোমাকে 10টা দিবে, কারণ আল্লাহ নেয় না, আল্লাহ দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 60টা দিরহাম পাওয়ার আশায় তুমি ফকিরকে 6 দিরহাম দান করলে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি আপনি তর্ক করেন, যদি বলেন হুজুর এই পকেট থেকে 500 টাকা দিছি, এই পকেটে তো আমার 510 গুণ করলে কয় হাজার হয়? পারেন না? 500 টাকা 10 গুণ করলে 5000 হয়। তাহলে আমি আল্লাহকে 500 দিলাম, আল্লাহ আমাকে 5000 দিলে কোথায়? আপনি জানেন না আগামীকাল আপনার একটা বিপদ আছে, আগামীকাল একটা অ্যাক্সিডেন্ট আছে। কিন্তু আজকে যে দান করার সঙ্গে সঙ্গে আগামীকালের যত বিপদ, as-সাদকাতু তারুদ্দুল বালা, সমস্ত বিপদ হইতে মুসিবত হইতে আল্লাহ আপনাকে হেফাজত করলো। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে আলী রে, ওই ফকির তোমার কাছে যখন সাহায্য চাইলো, তুমি হাসান হোসেনের খেয়াল না করে ফকিরকে 6টা দিরহাম দান করে দিলে।
60টা দিরহাম পাওয়ার আশায় ওই ফেরেশতা যখন 6টা দিরহাম আল্লাহকে দেয়, আল্লাহ বলে, ও ফেরেশতা, জান্নাত থেকে একটা উট আলীর কাছে নিয়ে যাও, 100 দিরহামে উটটা বিক্রি করবে। ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহাম বাকিতে উটটা বিক্রি করলো। আবার আল্লাহ ওই ফেরেশতাকে খরিদ্দার বানাইয়া 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনে নিল। তুমি 100 দিরহাম দিয়ে, একটা ডিগ্রি আছে কাররাম আল্লাহ ওয়াজহু, ওয়াজহু মানে কি, তার চেহারাটা সবার কাছে সম্মানিত। নবী বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতো সম্মান করতেন। ধরে এখন সুবহানাল্লাহ। আলী যেখানে দাঁড়াতেন সেখানে কোনো সাহাবী বসতেন না, আলী যখন বসতেন কোনো সাহাবী আর দাঁড়িয়ে থাকতেন না, এত সম্মান করতেন হযরত আলীকে। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা, তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক, তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা, তখনও হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। আর আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর খবর জানেন? পরীক্ষার আগে এমন কি কথা কছে ভাই, পরীক্ষা দিয়ে ছেলেরা টল করতেছে, টল 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 করতেছে, কি ভঙ্গে কথা কছে। সেই কথাগুলো, আরে শিক্ষামন্ত্রী, এই 90% মুসলমানের দেশে শিক্ষামন্ত্রী কে হওয়া লাগবে জানেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা আছে, যার মধ্যে কোরআনের শিক্ষা নেই, ও শালা কিসের শিক্ষামন্ত্রী? এই জন্যে আমরা চিন্তা ভাবনা করি না ভাইজান। প্রকাশ্যে তো সিল মারবার কয়নি, গোপন জায়গাতে যায় মারবার কথা, বুঝছেন? জায়গা মতো তো মারেননি, যার কারণে তো এই অবস্থা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী যে আল্লাহর কোরআন শেখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের দেশে এমন শিক্ষামন্ত্রী দরকার, সমস্ত শিক্ষার আগে আল্লাহর কোরআনের গুরুত্ব দেওয়া লাগবে, কারণ এটা ধরবার গেলেও ঠেলা আছে। আসেন তো, ধরেন ধরেন। না হুজুর, হই না, কিছু না, হই না। এই যে কচি বাচ্চা বাপের কোলত চড়া, এই যে দেখে লাতি, লাতি লাতি, দাদা নাকি, দাদা দাদা দাদার লাতি, কলজা খুশি। ওই বাচ্চা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবা। প্রাইমারি এক ছেলে খাড়া হয় পেশাব করে, আমি বললাম কে রে বাপ, বসে থাকে কর, তোর সার্থক শিখাইলি কেমনি পেশাব করা লাগে। ও বলতে চাষা যে কি খন প্রাইমারি পেশাবখানা যাই দেখে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে মারে, তুই বসবি। আর একটা হাফিজি মাদ্রাসায় সকালবেলা যায়, দেখেন বাচ্চারা পেশাব করতেছে, নিজের চোখের দিকে আসেন, পেশাব করতেছে, পানি খরচ করতেছে, উজু করতেছে। বাবু তুমি ঠান্ডার দিনে উজু করো, তোমার কষ্ট হয় না? হুজুর আপনি জানেন না, আমরা এমন একটা কিতাব পড়ি যেটা ধরবার গেলে নিজের শরীরটাকে পবিত্র করা লাগে। তো যেই শিক্ষা মানুষকে ছোটবেলায় পবিত্র করে, শিক্ষামন্ত্রী সেই শিক্ষার উপর গুরুত্ব দেওয়া দরকার আছে না? কথা কান না খায়, সবগুলো ভাঙ্গে দেয়, কোনো টেনশন নাই। প্রাইমারি 1 তলা থেকে 4 তলা 3 তলা হচ্ছে, আর একটা হাফিজি মাদ্রাসার ঘরই বানাবার পারতেছে না। 12 তলা বাড়ি করতেছে, 12 তলা বগড়ে একজন বাড়ি করতেছে, মসজিদে টাইলস করে বের দেয়, 2 বস্তা সিমেন্ট শর্ট করছে। ওই এখন ওই 12 তলা লোকের কাছে গেছে, চাচা 2 বস্তা সিমেন্ট দেন, টাইলস লাগাতে লাগাতে শর্ট করছে। ওই জোর হাত করে বলতেছে, বাবা আমার হাত খাটো রে, খালি চাপা জুতে মারা দরকার। ঠিক করে যেই বাড়ি তুই থাকবার পারবো না, সেই বাড়ি তুই 12 তলা বানাস, আর মসজিদের তুমি 2 বস্তা সিমেন্ট ছাড়া তোর হাত খাটো হয়ে যায়, খালি মরে দেখ অবস্থাটা কি হয়। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আমাদের বাংলাদেশে এখনো জন্ম পুরুষের জন্ম হয়েছিল, কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারি নাই। 50 বছর কোরআনের হক কথা বলেছে। আমাদের বাংলাদেশের সমস্ত বক্তার বক্তব্য এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনারা অন্তর থেকে বলেন তো হকের পাল্লা কোনটা ভারী হবে? আল্লামা সাইদির কথা এত হক কথা ছিল, হক কথা সহ্য করতে না পেরে জেলের মধ্যে বন্দি করলো। আল্লাহ তদন্ত করলো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই কথা কার?
আরো ধরে বলেন। তাহলে আল্লাহ যদি তদন্ত করে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে, সে আলেম বান্দা যুদ্ধপরাধী হতে পারে না, সে মানুষ খুন করতে পারে না, সে হিন্দুদের বাড়ি ঘর পোড়াতে পারে না। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেছে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কওমি বলেন, আলিয়া বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আপনি যেই পথের মুসলমান বলেন না কেন, সবার চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। জোরে কোন কথা ঠিক কি না? শুধু হক কথা বলার জন্য অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করলো, এরপরে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। আপনারা মনে করবেন না আল্লামা সাঈদী মারা গেছে। আল্লামা সাঈদী মারা যায় নাই, আল্লামা সাঈদী শাহাদতের পিয়ালা পান করেছে। এই জন্য আল্লাহ বলতেছেন কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একজন বান্দা ছিল আজিজুল হক, বুখারী শরীফের বাংলা অর্থ করেছে। সেই হককে হাসিনা জেলখানার মধ্যে বন্দি করেছিল, ওযু করার পানি পর্যন্ত দেয় নাই। আবার তার সন্তান মামুনুল হক হক কথা বলার কারণে অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি রেখেছিল। তোর এখন কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন হক কথা বলতেই হবে, হক কথা বন্ধ করা যাবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। সূরা 3-4 নম্বর বিষয় হলো সবর, ধৈর্য ধারণ করা লাগবে। এখনই এত বড় আন্দোলন করা যাবে না, কারণ মাত্র 2.5 মাসের সরকার। বর্তমান সরকার হলো 2.5 মাস। জোরে বলেন কয় মাস? একটু ধৈর্য ধরা লাগবে ভাই। কারণ ইউনূস সরকার আমাদেরকে যে 18 মাস দেশ চলাইছে, দেশ কিন্তু চলাই নাই, দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? হায় হায় রে ইউনূস রে, এই শালা আমেরিকার সাথে এমন চুক্তি করাই করছে ভাই, আমাকে রে একেবারে সব শেষ করে দিয়ে গেছে। এখন যেদিকে তাকাচ্ছে, আজকে বিদ্যুৎ মন্ত্রী বলতেছে আমি পদত্যাগ করবো। এই তেল হাবি দাবি আমার উপর যে চাপ মারছে, আমি দলতা থাকবো না, মানে শ্মশান করে থুয়ে গেছে। তুই এসে মশান মারবার পারবি কম? হ্যাঁ, এমন একটা অবস্থা করছে। তাই আল্লাহ বলতেছেন সবর, অধৈর্য হয়েও না। সরকারি বিরোধী দল মিলেমিশে অন্তত 2-4 বছর দেশটা চালাও। যে ক্ষতির মধ্যে আমরা পড়ে গেছি, এই ক্ষতি থেকে সোনার বাংলা আমাদের তৈরি করা লাগবে। তোর কোন কথা ঠিক কি না? ভেজাল এখনই করো না ভাই, এখন আন্দোলনের ডাক দিও না ভাই। কারণ এই সময় আন্দোলনের যখনই ডাক দেবেন, তৃতীয় পক্ষ এরা কিন্তু ফেসবুকে তারিখ জিয়ার মেয়েদের যে ছবিটা দিয়েছে, এই ছবি কিন্তু এই আমাদের বাংলাদেশের সরকারি দল বিরোধী দলের মধ্যে কেউ না, এরা কিন্তু তৃতীয় পক্ষ, মানে এরা দিয়ে উস্কানি মারতেছে। বুঝছেন? ওরা বসে নাই তো, হাসি নাকি বসে আছে, আর সেলা মেলা বহু আছে ভাই। এমন কিছু ওরা শিখেছে জানেন। এই জন্য সবর। যে মেয়েটা বিয়ে হয়েছে কোনোদিন বাচ্চা হয়নি, ও তো খালি স্বামীর কাছে থাকে। আমরা 2 জন থাকলেই ভালো, মাঝখানে দরকার নেই। কিন্তু 2-3 বছর হয়ে গেছে, তখন অনেক মেয়ে কয় কে রে তোর স্বামী কি রে, পুরুষ নাকি রে? তো কুটি তখন স্বামী করছো কে গো, বাচ্চা লাগবে, তাছাড়া হবে না। ওই মেয়েটা তখন বাচ্চা পেটে ধারণ করে, বাচ্চা পেটে ধারণ করেছে, ও তোর জানে না বাচ্চা প্রসবের সময় কি হবে। ও পেটের মধ্যে বাচ্চা লড়ে চড়ে, খুব খুশি, বাতাসের মতন হাঁটে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রসব ব্যথা যেদিন শুরু হয়েছে, বুঝলেন, বাচ্চা হবে, চিল্লাই বলতেছে গলার দড়ি দেবো, বিষ খাবো, আত্মহত্যা করবে, জীবন আর আমি রাখবো না, এত কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। দাদি নানি দৌড়ে আসে, এবার
মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ইয়ের কি মারিস, ইয়ের কি মারিস? তোর পায়ের তলে এই সন্তানের জান্নাত রে। একটু কষ্ট সহ্য করা লাগবে না? ঘরের মধ্যে নিয়ে যায়, শোয়ায় দেয় জোর করে, ঠান্ডা পানির মধ্যে কাপড় চুবড়ায় কপালে দেয়, দাদির নিচুমা খায়। একটু ধৈর্য ধর, একটু ধর, চিল্লাচিল্লি করিস না। রাস্তাতে মানুষ যাবে আর বলবে ওই বাড়ি একটা মেয়ের বাচ্চা হওয়ার সময় কী চিল্লাচিল্লি করলো। একটু ধৈর্য ধরে, দাঁতের উপর দাঁত, একটু ধৈর্য ধর। তখন বলে যা হয় হয়ে যাক, আমি ধৈর্য ধরলাম, অত সবই সবর, দাঁতের উপর দাঁত, মানে দাঁতের উপর দাঁত দিচ্ছে। আর দাদি চোখ কি মারছে, এখন টান মার, টান মারতে তো বুঝছেন কলজা ছেড়ে যাচ্ছে, কিন্তু ওদের ধৈর্য ধরছে, অত সবে সবর। এমন ধৈর্য ধারণ করেছে, বাচ্চা বের হলো, মেয়ে মেয়ে বলে শব্দ, কিন্তু শব্দ মায়ের কানে পড়ে নাই। বাচ্চাকে নিয়ে গোসল করায়া পরিষ্কার করে মায়ের বুকের উপরে যখন বাচ্চা দেয়, ওই বাচ্চার পরশে মা হুঁশটা ফিরে পায়। মা আস্তে করে বাচ্চাকে সামনে নিয়ে এসে মুখের কাছে জিব্বা বের করে চুমো খায়, আদর করে। দাদি নানি তিরস্কার করে বলে রাত্রি মারে ফেলে দে, এ তোকে কষ্ট দিল, তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলে, আত্মহত্যা করবার চাইলি, ওরে সুমা খাস না, এরে ফাইলা দে। তখন মুসকি মুসকি হাসার বলে দাদি, কষ্টের পরে এমন শান্তি, কষ্টের পরে এমন শান্তিটা আগে বুঝতে পারি না। এই বাচ্চাকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে রিমান্ডের কথা, জেলের ফাঁসির কথা, জেলের নির্যাতনের কথা, বাড়িঘর বাধ্য জঙ্গলে ঘুমানোর কথা আমি সব ভুলে গিয়েছি। এই বাচ্চা যখন বুকে পাইছি, আমার আর কোনো কষ্টের কথা মনে নেই। শুধু কোরআন শুনলে হবে না, কোরআনের রাষ্ট্র যেদিন বাংলার মুসলমান দেখতে পাবে, যেদিন কলেমার পতাকা পথ করে আসমানে উঠবে, সেদিন ইসলামী আন্দোলনের কর্মীরা যত কষ্ট করেছে, যত জেল জুলুম স্বীকার করেছে, সব কষ্ট ভুলে যাবে। কারণ আল্লাহর কোরআনের রাষ্ট্র তারা দেখতে পারবে। এরকম ধৈর্য ধরা আমাদের দরকার আছে না নাই? মনে করেন উহুদের যুদ্ধে পরাজয় হয়েছে বলে তারপরের যুদ্ধে কিন্তু আর পরাজয় হয়নি, তারপরেই কিন্তু মক্কা বিজয় হচ্ছে। ধরে খান কথা ঠিক কি না? বিজয় আল্লাহ দিবেই। এরকম ধৈর্য নিয়ে আল্লাহর কোরআনের মাহফিল শুনলে আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। জি কি কয় তো ব্যাগ তো সেই ব্রিটিশ আমলে দিবার গেছে, এখন মোনাজাত হবে, এখন মানুষ ব্যাগ দেয়। যারা দিছে দিছে, আপনি এত মসজিদের জন্য এত করেন না, তো এত আনসান করেন না। ব্যাগের টাকা দেওয়ার মতো লোক নাই। দেখবেন একবার তুলেছে, তো একবার তুলেছে ব্যাগের টাকা। এই যে দেখেন মুরব্বী মানুষ পর্যন্ত দোয়া না করে ফেলে যাচ্ছে। হ্যাঁ, না ব্যাগ দিছে ভাই, আপনি তখন আসলেন না। ব্যাগ দিছে কে বলতে, ব্যাগের আদায় করছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা 20 পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগ বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দিও। জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরের ঘরে চলে গেছে, আমাদের দরদের বাবা ইতিম হয়ে যারা কবরে চলে গেছে,
আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ অমৃতপাড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমার মা বোনদের মধ্যে আমরা সহ যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। এক মাস্টার সাহেব আমাকে বলেছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি একটু শারীরিকভাবে অসুস্থ। লালপুর ইংরেজি স্যার, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ একই বান্দা আগে 20,000 টাকা, আবার 1,000 প্যাকেট দিল, আবার 10,000 টাকা বারবার দান করলো। আল্লাহ তার সব নেক আশাকে তুমি কবুল করে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মসজিদকে কবুল করো। মসজিদের আহাল পরিবার সবাইকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ নানা ধরনের খেলার মধ্যে তারা আজকে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ ওয়াস্ত করেইছি কিছু ছেলেদেরকে তুমি পুরোপুরি ভালো করে দাও। আল্লাহ তাদেরকে হালাল পথে হালাল রুজি অর্জন করার তৌফিক দাও। হারাম থেকে আল্লাহ তুমি তাদেরকে হারাম বর্জন করে হালালকে গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। অত্র এলাকার জন্য রহমত বরকতের দরজা খুলে দাও। বাড়ি থেকে বের হলাম বৃষ্টির মধ্যে, আল্লাহ মনেই হচ্ছিল না মাহফিল হবে। কি সুন্দর আবহাওয়া, মাহফিল শেষ হওয়ার পরে তুমি রহমতের বৃষ্টি দিও। বৈশাখ মাসে বৃষ্টি চাইলে বৃষ্টি আগে ঝড় আসে, আল্লাহ তুমি ঝড় না দিয়ে শিলা না দিয়ে রহমত বরকতের বৃষ্টি দান করে দিও। আল্লাহ আবাদ রয়েছে মাঠে ময়দানে, তুমি আবাদগুলোকে হেফাজত করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে নামায় দাও। এত হলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে আয় আল্লাহ আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ কবুল করে যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করে আমাদের সবাইকে ঈমান নিয়ে মৃত্যুবরণের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।